তো বন্ধুরা, সবার জন্য বড় খুশির খবর। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে নতুন একটি প্রকল্প কিন্তু চালু করেছে রাজ্য সরকার, যার নাম দিয়েছে যুবসাথী প্রকল্প। এবার এই প্রকল্পের আবেদনটা 15ই আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল, যেটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। কিন্তু এখন বর্তমানে সেই ডেটটাকে একটু এগিয়ে নিয়ে আসা হয়েছে এবং এর ডেট এখন বর্তমানে 1 এপ্রিল থেকে যারা বেকার যুবক যুবতী রয়েছে তারা কিন্তু এই প্রকল্পে কিন্তু বেনিফিট পাবে। কত টাকা করে পাবে? প্রতি মাসে 1500 টাকা করে, 5 বছর পর্যন্ত। তবে এখানে 1 এপ্রিল থেকে যে টাকা ঢোকা শুরু হবে তার আগে কিন্তু আবেদনপত্র জমা নেওয়া হবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো যে এই প্রকল্পের যে আবেদনটা কবে থেকে শুরু হচ্ছে এবং কিভাবে আবেদনটা হবে, যে অনলাইন না অফলাইন আবেদন হবে, এবং সঙ্গে কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না। অনেকেই কিন্তু আবেদন করতে পারবে না, কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবেন না, আবেদনের লাস্ট ডেট কবে, কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এবং সঙ্গে এই বিষয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছে তার লাইভ ফুটেজ কিন্তু আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যুবসাথী প্রকল্প নিয়ে কি বলেছে সেটা প্রথম আপনারা শুনে নিন, তারপরে পুরো বিস্তারিত আপনাদের বুঝিয়ে বলছি। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপ পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেবো বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব, ওই দুয়ারে সরকারের মতো। সেই ক্যাম্পে 3টে ডিপার্টমেন্ট থাকবে। একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস, যুব সাথীদের জন্য 15 থেকে 26, 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, এবং 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে। এটা আমরা কাগজেও অ্যাড করব এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। এবং এটার সম্বন্ধে ডিটেলস যেটা আপনাদের বললাম এই কারণে যে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবেন, এবং সাথে সাথে আমরা কাগজে অ্যাডও করব যাতে বাদবাকিটা লোকে জানতে পারে। যেহেতু টাইমটা শর্ট, তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না, কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে, সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে, ফলে ডিপ্রাইভড হয়ে যাবে। আমরা সেটা চাই না, একটু কষ্ট করে এসে তাদের দরখাস্তটা জমা দেবে। আর আমাদের কাছে তো ডকুমেন্ট আছে, আমাদের কাছে এডুকেশন স্কলারশিপের সব লিস্ট আছে, লক্ষ্মীর ভাণ্ডারের লিস্ট আছে, কৃষক বন্ধুর লিস্ট আছে। যারা অলরেডি পায় একমাত্র স্কলারশিপ ছাড়া, তারা তো অলরেডি পাচ্ছে, তাদেরটা নয়। এটা হচ্ছে এই 3টে সেকশন বিশেষ করে। আশা করি বুঝতে পারছেন যে এই যে যুবসাথী প্রকল্পটা, এটা কিন্তু 15ই ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে, এবং এটা অনলাইনে কিন্তু হবে না। মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই বলে দিল যে এটা অনলাইন আবেদন হবে না, এটা অফলাইনের মাধ্যমে একটি ফর্ম কিন্তু প্রোভাইড করা হবে। সেই ফর্মটা ফিল আপ করে তার সঙ্গে ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাকে যে ক্যাম্পে জমা দিতে হবে। প্রতিটা বিধানসভা কেন্দ্রে কিন্তু ক্যাম্প থাকবে, সেই ক্যাম্পে কিন্তু এই ফর্মটা আপনাকে জমা করতে হবে। যেরকম দুয়ারে সরকার ক্যাম্প হয় আর কি, ওইরকম ক্যাম্প থাকবে, সেই ক্যাম্পে কিন্তু আপনাকে জমা দিতে হবে ফর্মটা। এবার এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে, যেমন আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং মাধ্যমিক যে পাস করেছেন তার সার্টিফিকেট, এইসব ডকুমেন্টস লাগবে আর কি। এবং আবেদন প্রক্রিয়াটা 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, আবেদন জমা নেওয়া হবে এবং এর লাস্ট ডেট হচ্ছে 26 ফেব্রুয়ারি। 15 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে আপনাকে আবেদন যে ফর্মটা জমা করতে হবে। এবার ফর্মটা খুব রিসেন্ট কিন্তু লঞ্চ করা হবে, যখন ফর্মটা বেরোবে কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, কীভাবে আবেদন করবেন, সমস্ত স্টেপ বাই স্টেপ নিয়ে ভিডিও আনবো। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, এবার বলে দিই যে কারা টাকা পাবে কারা টাকা পাবে না। এখানে পরিষ্কার কিন্তু বলে দেওয়া হয়েছে যে যারা কিন্তু বর্তমানে স্টুডেন্ট রয়েছেন, যারা কোনো রকমের শিক্ষাশ্রী হোক অথবা অন্য কোনো স্কলারশিপ পাচ্ছেন, তারা আবেদন করতে পারবেন, তারা কিন্তু টাকা পাবেন।
কিন্তু যারা যে কোনো রকমের সামাজিক সুরক্ষা যোজনার কোনো বেনিফিট পাচ্ছেন, এছাড়াও যে যারা লক্ষ্মী ভাণ্ডার হোক অথবা যারা কৃষক বন্ধু এই সব প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারা কিন্তু এর বেনিফিট কিন্তু পাবেন না। সেটা কিন্তু পরিষ্কার কিন্তু বলে দিল, কারণ তারা কিন্তু বর্তমানে একটি প্রতি মাসে মাসে একটি পাচ্ছেন টাকা, সেক্ষেত্রে তারা কিন্তু আবেদন করতে পারবে না এই যে যুবসাথী প্রকল্পের জন্য। কিন্তু যারা কিন্তু কৃষক বন্ধু বা লক্ষ্মী ভাণ্ডার এইসব প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, যাদের বয়স কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, এবং যারা মাধ্যমিক পাস করেছেন এবং এখন মতো বেকার রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য। এবং প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে 5 বছর পর্যন্ত। তারপর 5 বছর পর আবার রিনিউয়াল হবে, ঠিক আছে, আবার ভেরিফাই হবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আবার যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে, তখন যদি সে চাকরি না পায়, সেক্ষেত্রে আবার কিন্তু পাবে 5 বছর। তো এইভাবে কিন্তু প্রতি মাসে মাসে 1500 টাকা করে যারা বেকার রয়েছে, মাধ্যমিক পাস করেছেন, তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে। প্রায় 30 লক্ষ যুবক যুবতী এই প্রকল্পের কিন্তু বেনিফিট পেতে চলেছে। আবেদন শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট 26শে ফেব্রুয়ারি, এবং টাকা দেওয়া শুরু কবে থেকে হবে? 1 এপ্রিল থেকে টাকা ঢোকা শুরু হবে। ঠিক আছে, বোঝা গেল বিষয়টি, বুঝিয়ে দিলাম পুরো বিষয়টি। এবার যখন এই প্রকল্পের আবেদন শুরু হয়ে যাবে 15ই ফেব্রুয়ারি থেকে, এবং অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু দেওয়া হবে, এবার সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, সেই ফর্মের সঙ্গে কীভাবে ডকুমেন্টস অ্যাটাচ করবেন, কোন কোন ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে, সমস্ত স্টেপ বাই স্টেপ নিয়ে ভিডিও আনবো। সেই জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।